আসসালামু আলাইকুম, শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা পেইন্ট ব্রাশ টুলস নিয়ে কাজ করব। কিবোর্ডের বি থেকে আপনারা সিলেক্ট করতে পারেন অথবা মাউস পয়েন্টার দিয়েও সিলেক্ট করতে পারেন। আহ, তো এই পেইন্ট ব্রাশ টুলসের কাজ কি? ব্রাশ করা আপনারা স্বাভাবিকভাবে বুঝতেই পাচ্ছেন, তারপরেও এর ভিতরে কিছু ব্যাপার স্যাপার আছে, সেটাই আমি দেখাবো। আমি কিছু ড্রয়িং করে রেখেছিলাম, এটা ডিলিট করে দিচ্ছি। পেইন্ট ব্রাশ টুলসটাকে আমরা সিলেক্ট করলাম, এরপরে এখান থেকে ব্রাশের কিছু স্ট্রোক কিংবা সিম্বল নিলাম। দেখেন এখানে শেপগুলো যেরকম থাকবে এখানে সেরকমভাবেই কিন্তু আপনার জিনিসগুলো প্রকাশ পাবে, যেভাবে ড্রয়িং করবেন, যেভাবে আঁকবেন আর কি। তো আমার কথা হচ্ছে যে এখানে তো থাকবেই, এগুলো তো আপনি আপনার মতন করে ড্রয়িং করতে পারবেনই। তারপরও দেখা গেছে যে অনেক ধরনের ডিজাইন আছে, যে ডিজাইনের জন্য আপনাদেরকে এগুলো চেঞ্জ করা লাগতে পারে। কিরকম? আপনার ব্রাশগুলোর দরকার নেই এই মুহূর্তে, এইগুলো এখন আমাদের একটি ব্রাশ দরকার, যেটা হচ্ছে দুই পাশেই মানে আপনার চোখা থাকবে। যেমন এটা আমি তৈরি করে রেখেছি, এখন তৈরি করব কিভাবে সেটাকে আমি একটু দেখাইনি, আমি কাস্টমাইজ করছি। আপনি দেখেন একটি আমরা সলিড কালারটা নিব, আমরা একটি ব্রাশ ড্রয়িং করছি। দেখেন আপনারা, এগুলো আসলে পরে দেখালেও চলে, তারপর আমি দেখাচ্ছি, কারণ হচ্ছে যেহেতু চলে আসছে কথার ভিতরে। দেখেন, ওকে ওকে ওকে, এটা আমাদের একটি ব্রাশের সিম্বল হয়ে যাবে। ওকে, আমি এখানে রাখলাম, রাখার পরে আর্ট ব্রাশ দিলাম, ওকে দিলাম। এরপরে অ্যারোটা আমার এখান থেকে এখানে যাবে, ওকে ঠিক আছে, লেফট থেকে রাইটে যাবে। তারপরে আমি এটাকে এখানে সেট করে দিলাম। আমি ব্রাশ টুলসটা নিলাম, ব্রাশ টুলসটা নেওয়ার পরে আমি স্ট্রোক দিলাম হচ্ছে 10 10 10 10 10 10। ওকে, এরপরে আমি এই ব্রাশটি দিয়ে আমি এইভাবে ড্রয়িং করব। দেখেন এই ধরনের যদি কোনো ক্যালিগ্রাফি করতে চান, যদি কোনো ভালো আলাদা ধরনের ডিজাইন করতে চান, তখন আপনাদের এই ধরনের ডিজাইনগুলো দরকার হবে। ওকে, ব্রাশগুলো দরকার হবে, এই ব্রাশগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। যেমন আরও কিছু ব্রাশ আমি দেখাই, যেরকম হচ্ছে আপনারা একটি পাতা ড্রয়িং করুন, পাতা পাতা, এই যে এরকম, আমি একটু তাড়াতাড়ি করছি, সমস্যা নাই। যেমন এটাকে আমরা একটা ব্রাশে রূপান্তর করব। ওকে, ব্রাশটা হবে হচ্ছে, আমি স্ট্রোকটাকে একটু মানে করে দিচ্ছি, ফিল আউট করে দিচ্ছি। আমাদের পাতাটা হবে ধরুন এরকমই হবে। ওকে ঠিক আছে, এরপর আমি এখানে দিলাম, এখানে দেওয়ার পর আর্ট ব্রাশ দিলাম। ওকে, এরপর ওকে দিলাম। তাহলে আপনাকে মনে রাখতে হবে আমার পাতাটি হচ্ছে এখানে মোটা হবে শুরুর থেকে, আর শেষে যখন ছাড়বেন তখন এটা চিকন হবে। তো আমাদের এই টুলসটা নিলাম, এই টুলসটা নিয়ে আমরা কি করলাম, এই টুলসটা নিয়ে আমি এরকম একটা গাছের মতন, ডালের মতন আঁকলাম। এরপর আমি পাতা দিব, এই যে পাতা দিলাম। এর জন্য আমি এই যে ব্রাশটা, পাতার ব্রাশটা আমরা তৈরি করেছিলাম, এই ব্রাশটা আমরা নিব। ওকে, এরপর আমি সবুজ কালার নিচ্ছি, এরপরে পাতা দিচ্ছি। দেখেন, সরি, একটু পাতাটা এরকম হবে। দেখেন দেখেন দেখেন, আপনারা আপনারা যে কোনো শেপ তৈরি করে শুধু এইভাবে টান দিলে দেখবেন যে আপনার একটি ডিজাইনে পরিণত হয়েছে। ওকে, অনেক সুন্দর। আপনাদের যে যার যেমন দরকার শেপ তৈরি করে আপনারা শুধু এইভাবে ড্রয়িং করলেই হবে, কোনো সমস্যা নাই। এরপরে আছে হচ্ছে ব্লব ব্রাশ টুলস, শিফট প্লাস বি দ্বারা সিলেক্ট করতে পারেন। এটাকে সিলেক্ট করলাম। এটার অর্থ হচ্ছে যদি কোনো অবজেক্ট কিংবা হচ্ছে কোনো শেপের যদি কোনো ভুল থাকে, এটা দিয়ে আপনারা সংশোধন করতে পারেন। মনে করেন এইভাবে আমি কিছু দিব কিংবা দিতে ভুলে গেছি, সেই ক্ষেত্রে আপনারা
এই টুলসটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আছে হচ্ছে পেন্সিল টুলস। এটা ব্যবহার আপনারা জানেনই। এই যে পেন্সিল টুল, জাস্ট স্ট্রোকটা ইউজ হবে এর ভিতরে, আর কিছুই না। আপনাদের যদি দরকার হয় যেখানে ইচ্ছা আপনারা এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের 3টা টুলসের কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।